তো ভাই এটা অনেকটাই মোটা। ও ভাই সাফাই, ও ভাই এর নিচে না আমাদের হ্যান্ডেল ঢুকে যাচ্ছে, দেখো এই যে। এখন যাচ্ছি ধনুট শহরে। তো ভাই এখান থেকে সাইকেল মডিফাই করার জন্য অনেক কিছু নিয়েছি। ফাইনালি ভাই হাইওয়েতে চলে আসলাম। আমি দাঁড়াইলে ধরে রাখতে পারবা না। আমি নিতে চাইছিলাম কালো, বাট কালো নেই, তো আমি এটা নিচ্ছি। তো এই যে ব্রেক মেশিন, এটা হচ্ছে মেকানিক্যাল ডিস্ক ব্রেক। এগুলো কি পুরাতন নাকি, এরকম কেন? কত টাকা লাগলো সেটা তোমাদেরকে এটা কম কত করবেন সেটা বলেন। হাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইডার ইয়াসিন। সো ভাই রাইড নাও ঘর থেকে বেরিয়ে পড়েছি ব্লগ শ্যুট করতে। আর আজকে আমার সাথে আছে সাহাবি আর এজি ইব্রাহিম। সো 3টা গিয়ার সাইকেল নিয়ে যাচ্ছি। এখন যাচ্ছি ধনুট শহরে সাইকেলের বিভিন্ন অ্যাক্সেসরিজ কেনার জন্য। সো ভাই কী কিনি আজকে সাইকেলে, এই যে সাহাবি তার সাইকেলে কিছু প্রবলেম আছে, সো সবগুলা ঠিক করবে। সো দেখি আমি মডিফাই করার কি কিনতে পারি। আর আমার ব্রেক প্যাডে সমস্যা হয়েছে, সো যদি ভালো শিমানোর ভালো ব্রেক প্যাড পাই তাহলে ব্রেক প্যাড কিনবো। সো ভাই আজকে আমি বেরোতাম না। সো এই যে সাহাবি সে এসে বলতেছে তার নাকি আজকেই যেতে হবে ধনুট। বললো যে ভাইয়া চলেন যাই। ভাবলাম তাহলে যাই, আমারও কিছু প্রয়োজন আছে। ভাই কি বলবো, দারাজ থেকে জিনিস কিনে সাইকেল মডিফাই করা অনেক বেশি কষ্টকর হয়ে গেছে ভাই, কি বলবো। দারাজে মানে ডেলিভারি চার্জটা এত বেশি, মানে ভাই 200 টাকার জিনিস কিনতে যদি 130 টাকা ডেলিভারি চার্জ দিতে হয়, তাহলে ভাই বোঝেন বিষয়টা কেমন হলো। সো ভাই দেখো সাহাবি কি বলতেছে যে মেকানিকের কাছে সাইকেল নিয়ে যাওয়ার সময় নাকি সব কিছু ঠিক হয়ে যায়। বলতেছে এখন আর কোনো সমস্যা নেই, খুব ভালোভাবে চলতেছে। ইব্রাহিম বলতেছে ওরও একই অবস্থা। ও ভাই সাফাই, ও ভাই সাফাই। সো ভাই আমরা গ্রামে থাকি, আমাদের এটা একটা সমস্যা। মানে আমাদের গ্রামে ভাই গিয়ার সাইকেলের কোনো পার্টস পাওয়া যায় না। ছোট্ট একটা পার্টসের জন্য আমাকে শহরে যাইতে হয়। এই যে হালকা কিছু কাজের জন্য যেতে হচ্ছে 10 কিলোমিটার সাইকেল রাইড করে ধনুট শহরে। এই দেখে যাস, তোরা রাস্তা কি কিনে নিছিস নাকি? ভাই হঠাৎ চাপাই দিচ্ছে। আসলে ভাই কিছু বলি না, মানে কি বলবো, এদেরকে কোনো কিছু বলে লাভ নাই। মানে বাইকাররা তো ভাই এই যে অটো সিএনজি ইজি বাইকগুলো ভাই দেখতেই পারে না। এদের মানে স্বভাব এতটাই খারাপ যে ভাই বাইক সাইকেলকে এরা কিচ্ছু মনে করে না। ফাইনালি ভাই হাইওয়েতে চলে আসলাম। এটা ভাই একটা চত্বর করা হবে। সিরিয়ালে যাও, ঠিক আছে। ওইটা হচ্ছে একদম চিকন ব্রিজ, মানে ব্রিজটা অনেক চিকন, এই কারণে এখানে একটা নতুন ব্রিজ তৈরি করা হচ্ছে। তো সম্পূর্ণ কাজ এখনো শেষ হয় নাই। ভাই যে পরিমাণে গাড়ি চলাচল করে, এতে করে ব্রিজ যে এতদিন টিকে আছে ভাই কি বলবো। এই যে ব্রিজটা ছাড়লে ভাই সেই হবে সেই। কত গাড়ি ভাই দেখো। ইব্রাহিম কই? ইব্রাহিম পেছনে আছে। সাহাবি দাঁড়াও একটু এখানে। ওই যে ইব্রাহিম ভাই আসতেছে, এই যে টাকের পিছনে পড়ছিল আর কি। ওর ব্রেকে প্রবলেম হয়েছে, অয়েল উঠাতে হবে ব্রেকে। ফাইনালি ভাই ধনুট শহরে চলে আসছি। ফার্স্ট টাইম ভাই এইভাবে ক্যামেরা লাগিয়ে ধনুট আসলাম। সবাই ভাই কেমনে আমার দিকে তাকিয়ে থাকে একটু খেয়াল করো। কি বলিস? ও আচ্ছা।
কেমনে তাকায় থাকে, জাস্ট রিয়াকশনগুলো নাও। ও ভাই, এর নিচে না আমাদের হ্যান্ডেল ঢুকে যাচ্ছে, দেখো এই যে। ও ভাই, কি হয়েছে? আসো। যানজট ভাই, আজকে বেশি যানজট দেখতেছি। ও ভাই দেখো, কি হলো? যাও যাও। ও ভাই, রিয়াকশন গুলা নাও শুধু। ভাই কি বলবো, আজকে অনেক বেশি যানজট। ধুনুট শহরে আজকে এত যানজট ভাবি নাই। ও ভাই, বাস ঢুকাই দে, ওই বাইকের কাছে ঢুকাই দে। তো ভাই কি যানজট, একটু খেয়াল করো। ও ভাই, A few inches later. ফাইনালি ভাই অনেক যানজট পেরিয়ে চলে আসলাম দোকানে। তো ভাই কি বলবো, এখানে মানে সাইকেল রাখার জন্য কোনো জায়গা নেই। তো ভাই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা অটো সরিয়ে জায়গা করে দিল আমাদের সাইকেলগুলো রাখার জন্য। তো 3টা সাইকেল আছে এখানে। তোমার কি কি সমস্যা? প্যাক লাগাবে? তো এই প্যাকটা এই যে ফেটে গেছে, তো প্যাক লাগাবে আর সামনে ব্রেকটা ঠিক করবে। হ্যাঁ, এটা খুলে সামনে করো। কি সমস্যা নেই তো, ওটা ভিতরে ঢুকে যাবে। এখানে ভাই ভালো সার্ভিস করে। তো এই যে মা বাবা অটো ভ্যান ও সাইকেল স্টোর, দেখি। তো ভাই এটা অনেকটাই মোটা, তো দেখতে পাচ্ছ। এটা হচ্ছে 1.5 ইঞ্চি আর কি। প্রাইস কত এটার? 320 টাকা ধরা দেবো, 350 টাকা দাম টাকা। 320 টাকা দাম চাচ্ছে দুইটার। আর একদিন কাছে বলেছিলাম 350। একটু কম দাম করা যায় না? অনেক দূর থেকে আসছি। কত? তো ভাই প্যাক দুটা কিন্তু আসলে অনেক সুন্দর। আছে ভাই, কঠিন মেলা মাল আছে। পরীক্ষা করে দেয় ভাই, স্টিকার আছে যে মানে ট্যাটু মানে আছে। হ্যাঁ, আগে কথা কর সময় না, ফোন দেওয়া নেই। একটা ডাল নিয়ে আসো বা একটা স্ক্রু ড্রাইভার হলে হবে। হ্যাঁ, স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে দাও। হ্যাঁ হয়েছে,
বেশি দেওয়ার দরকার নেই, প্যাঁচ কেটে যাবে। ওটার উপর দাঁড়া দেখি। সাহাবি সাইকেলটা ধরো, অনেক সুন্দর হয়েছে। কি আমি দাঁড়াইলে ধরে রাখতে পারবা না, সমস্যা নেই, ভাঙবে না। এই দুইটা ছিল পেছনে, তো এখন পেছনে নতুনটা ইনস্টল করে পুরাতন দুইটা এখানে। এর সামনের চাকার ব্রেক মেশিনটা নষ্ট হয়ে গেছে। এটা নাও। এই হয়ে গেছে, আর একটু সময় লাগবে। আচ্ছা, আপনার এই যে ব্রেকের প্যাড গুলো আছে, এই যে ভিতরের যে প্যাড ওইগুলো আছে, একটা প্যাড লাগালে কয় টাকা দাম? এটা 60 টাকা ভালো এক জোড়া একটা লাগে। সীমানো ব্র্যান্ডের আছে প্যাড। 20 টাকা। প্যাডগুলো কি ব্র্যান্ডের? সীমানোর প্যাড আছে দেখি। এটা দেখলাম, এটা কি ক্যামেরা নাকি? হ্যাঁ, ক্যামেরা। ও তার খাটো না, তার অনেক খাটো। সার্ভিস করতে করতে ভাই রাত হয়ে যাবে। গ্রিপ নিয়ে আসো তো। এই কালো কালার নাই আনো আনো দেখি। এটা হচ্ছে ভাই যে রিং গ্রিপ অরিজিনাল। এই গ্রিপগুলো অনেক ভালো, এই যে ভাইয়া লাগাইছে, ছোট ভাই লাগাইছে। দুইটার দুই সাইডে রিং থাকে, তো 4টা রিং দিছে এখানে। তো এগুলা কালকে আমার সাইকেল ইনস্টল করে দেখাবো, কারণ আজকে রাত হয়ে যাচ্ছে, ইনস্টল করার সময় নেই। প্রাইস কত? কত দেখি দেখি, ওই কালার নিয়ে আসো তো। আমি নিতে চাইছিলাম কালো, বাট কালো নেই, তো আমি এটা নিচ্ছি। এটা রেখে দাও। এই যে এটা 220 আর 40 এই কালার, এটা নিব। এটা হ্যাঁ, ওইটা রেখে দেন। তো ভাই এত কাস্টমার, ভাই এত ভিড়, কি বলবো। ভাইয়ারা মানে কি রেখে কি করবে ভেবে পাচ্ছেন এরকম। দেখি এটা লাগাবে। তো এই যে ব্রেক মেশিন, এটা হচ্ছে মেকানিক্যাল ডিস্ক ব্রেক, এটা কিন্তু অয়েল ব্রেক না। এই যে এই ব্রেকগুলার এই যে প্যাডগুলা এর ভিতরে, হ্যাঁ ব্রেক শু। তো ভাই কি বলবো, আমার সাইকেলের পেছনের ব্রেকের প্যাড দুইটা নষ্ট হয়ে গিয়েছে। ব্রেক ভালো কাজ করতেছে না, আর ব্রেক থেকে আওয়াজ আসতেছে। ব্রেক প্যাড দুইটা চেঞ্জ করবো আজকে। প্যাডগুলার বাজে অবস্থা ভাই, কি বলবো। এগুলা কেমন হবে জানি না, মানে ব্র্যান্ডের কোনো নাম নেই। হ্যাঁ, এগুলা কি পুরাতন নাকি, এরকম কেন ভাই? এই প্যাডগুলা কিরকম, ভালো হবে? প্রাইস কত এটা? দুইটার প্রাইস কত? দুইটা 100। তো ভাই ব্রেক প্যাড দুইটা নিলাম, তো কালকে লাগাবো। আমি এখান থেকে কোনো কিছু লাগাচ্ছি না, শুধু নিয়ে যাচ্ছি। কোনটা কত? এটা কম কত করবেন সেটা বলেন। 80 টাকা রাখেন। 350 টাকা দাম ভাই, একটা অ্যাড দিয়ে দিয়ে। আচ্ছা যেমনি। মানে কি পলি করে দেবো? হ্যাঁ হ্যাঁ, পলি করে দেন। 350। হ্যাঁ 350। ও মেগা 590 টাকা আসছে। ও সরি 520 টাকা। 520 টাকা রাখা যাচ্ছে না তো? না আচ্ছা, আপনার দোকানের অ্যাড্রেসটা বলে দেন। এই
মডার্ন মসজিদের সামনে মডার্ন মোহাম্মদ ওমর ফারুক। তো গাইস এই যে এখানে এই দোকানের অ্যাড্রেস আছে, তোমরা এখান থেকে পড়ে দেখে নিও। তো এখানে গিয়ার সাইকেলের সব কিছুই পাওয়া যায়, শুধু গিয়ার সাইকেল না, মানে সাইকেলে মডিফাই করতে যা যা লাগে সব কিছুই আছে। তো তোমরা এসে নিতে পারো। আর ভাইয়ারা কিন্তু দামটা অনেক কম রাখে। তো আমরা অনেক কিছু নিলাম, রাত হয়ে গেছে তাই সব কিছু দেখাতে পারলাম না। যাই হোক, কালকে তোমরা সব কিছু দেখতে পাবে। তো ভাই আমি আগেই জানতাম রাত হয়ে যাবে, তো সাহাবি অনেক কিছু লাগালো, মডিফাই করলো। তো আমি অনেক কিছু নিয়েছি। তো ভাই সব কিছু তোমাদের দেখাইতে পারিনি, তো সমস্যা নেই, প্যারা নিও না, সব কিছুই তোমরা দেখতে পাবে। কারণ আমি আমার সাইকেলে যেটাই লাগাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ভাই রাত হয়ে গেছে, জানি না ভিডিওটা কেমন হচ্ছে। আর এই ভাইয়াদের মানে দাম কীরকম কম রাখছে জানি না, তবে ব্যবহার অনেক ভালো। তো ভাই এখন ব্যবহারটাই ভাই মেন। ভাই মানে অটো ঠিক করতেছিল, তো ওইটা রেখে ভাই আমাদের সাইকেল ঠিক করে দিছে। ভাই কিছু কিছু মানুষ আছে, মেকানিক আছে, যে ভাই ওরা মানে সাইকেল ঠিক করতেই চায় না, গিয়ে অনেক সময় বসে থেকে তারপরে ঠিক করতে হয়। তোমরা আগে যাও আমার। তো ভাই এখান থেকে সাইকেল মডিফাই করার জন্য অনেক কিছু নিয়েছি। কত টাকা লাগলো সেটা তোমাদেরকে একটু বলি। 350 টাকা লাগলো আমার এখানে। তো ভাই মানে বেশি কিছু নিইনি, শুধু নিয়েছি একটা মাম স্ট্যান্ড আর দুইটা ব্রেক শো বা ব্রেক প্যাড যেটাই বলো, আর হ্যান্ড গ্রিপ নিয়েছি দুইটা। রাত হয়ে গেছে ভাই, আমার ক্যামেরাতে রাতে ফুটেজ ভালো হয় না। সো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই বাই।